We come to the week 8. Amen. আমরা সপ্তাহ 8 এ এসেছি। This message is really tremendous. এই মেসেজ খুবই গুরুত্বপূর্ণ। It actually covers whole Bible. এই মেসেজ পুরো বাইবেলকে কভার করেছে। The title of this message is the dispensing of the triune God as life into the tripartite man, according to his righteousness, through his holiness, and unto his glory. এই মেসেজের যে রূপরেখা হচ্ছে তৃতীয় ঈশ্বরের জীবন রূপে ত্রিটা মানুষের মধ্যে সঞ্চার, তার ধার্মিকতা অনুযায়ী পবিত্রতার মাধ্যমে এবং গৌরব পর্যন্ত। This righteousness, holiness, and glory are the three main attributes of God himself. এখানে তার যে ধার্মিকতা, তার যে পবিত্রতা এবং তার যে গৌরব, এই মেসেজে তার তিনটা বৈশিষ্ট্য। Yeah, so God's dispensing is according to his righteousness. ঈশ্বরের যে তার বিতরণ, এটা হচ্ছে তার ধার্মিকতা অনুসারে। This righteousness is the base. এবং এই ধার্মিকতা হচ্ছে তার সে প্রধান। Without righteousness, he cannot dispense himself into us. সে তার ধার্মিকতা ছাড়া আমাদের কাছে নিজেকে বিতরণ করতে পারে না। And this dispensing is also through his holiness. এবং এই যে তার বিতরণ, এটাও তার পবিত্রতার মধ্য দিয়ে। So God is dispensing his holy nature into us. তার জন্য ঈশ্বর তার পবিত্রতা, তার সে প্রাকৃতিক, তার মধ্য দিয়ে আমাদের বিতরণ করে থাকে। And this dispensing is unto his glory. এবং এই যে বিতরণ, এটা তার গৌরবের পর্যন্ত। That means glory is the goal of his dispensing. তার জন্য তার যে বিতরণ, যে গৌরব, এটা হচ্ছে তার প্রধান সে লক্ষ্য। Yeah, glory is the expression of God. এবং সে গৌরব হচ্ছে ঈশ্বরের প্রকাশনা। So God's dispensing is for the expression of God himself. তার জন্য ঈশ্বরের যে বিতরণ, এটা হচ্ছে তার প্রকাশনার জন্য। So in the whole Bible, we see these three divine attributes are there in the truth. তার জন্য পুরো বাইবেলে আমরা যে তিনটা তার যে বৈশিষ্ট্য, সেটা আমরা দেখতে পাই। Okay, this Roman number 1 says God's eternal economy is to dispense himself as the law of the spirit of life into man, so that his divine attributes of righteousness, holiness, and glory would become man's human virtues, for God's corporate expression as the reality of the body of Christ in the local churches, to consummate the New Jerusalem as the city of righteousness, holiness, and glory. রোমান নাম্বার 1, ঈশ্বরের চিরন্তন দনাদক্ষ হলো জীবনের আত্মার বিধি হিসাবে নিজেকে মানুষের মধ্যে বিতরণ করা, যাতে তার ঐশ্বরিক গুণাবলী, ধার্মিকতা, পবিত্রতা এবং গৌরব মানুষের মানবীয় গুণাবলীতে পরিণত হয়। ঈশ্বরের সমষ্টিগত প্রকাশ হিসেবে খ্রিস্টের দেহের বাস্তবতা স্থানীয় মণ্ডলীগুলোতে প্রকাশ পায় এবং শেষ পর্যন্ত তার ধার্মিকতা, পবিত্রতা এবং গৌরব যেন নতুন জেরুসালেমে পরিণতি লাভ করে। Okay, let's go to Roman number 2. Christ died on the cross to satisfy the requirement of God's righteousness, holiness, and glory, and was resurrected to become the life-dispensing spirit as the reality of the tree of life, to be our righteousness, holiness, and glory. রোমান নাম্বার 2, খ্রিস্ট ক্রুশে মৃত্যুবরণ করেছিলেন ঈশ্বরের ধার্মিকতা, পবিত্রতা ও গৌরব তার দাবিগুলো পূরণ করার জন্য এবং পুনরুত্থানে জীবন দানকারী আত্মা হয়ে উঠেছিলেন, যিনি জীবন বৃক্ষের বাস্তবতা হিসাবে আমাদের
ধার্মিকতা ধার্মিকতা পবিত্রতা ও গৌরব হন। In Genesis chapter 3, verse 24 tells us, আদিপুস্তক সে 3 অধ্যায় 24 পদে আমাদের বলা হয়েছে, after man's fall, God blocked the way, cut the way to the tree of life. মানুষ যখন পতিত হয়েছিল তখন তিনি মানুষের কাছ থেকে সে জীবন বৃক্ষকে সরিয়ে নিয়েছিলেন। So God blocked the way to the tree of life by the cherub and the flaming sword. তার জন্য তার সে মানুষের জীবনের যে জীবন বৃক্ষ সেখান থেকে তিনি মানুষকে রক্ষা করেছিলেন তার তার সে মাংসিক সে জীবনের চক্ষু থেকে। Yeah, this cherub signify God's glory, and এবং the fire signify God's holiness, and the sword signify God's righteousness. এবং সেটা ঈশ্বরের যে উৎস সেটা তার জীবনকে চিহ্নিত করা হয়েছে। এবং এখানে যে আগুন সেটা ঈশ্বরের পবিত্রতাকে চিহ্নিত করা হয়েছে। এবং এখানে তার তার যে জীবন এটা তার গৌরবকে চিহ্নিত করা হয়েছে। Yeah, that means God's divine attribute, His righteousness, holiness, and glory will be a block, requirement to go to the tree of life. তার জন্য এখানে তার যে ঐশ্বরিক ঐশ্বরিক যে বৈশিষ্ট্য তার যে ধার্মিকতা পবিত্রতা এবং গৌরব সেটা তার ঐশ্বরিক সে জীবনে সেটা সেখানে নিয়ে যাওয়ার জন্য সেখানে নিয়ে যাওয়ার জন্য এই বৈশিষ্ট্য তার মধ্যে রয়েছে। Yeah, God's heart's desire is to still lead man to the tree of life. এবং ঈশ্বরের যে অনন্তকালীন ইচ্ছা হচ্ছে মানুষকে তার সে জীবনের বৃক্ষ সেটা দেওয়া। But after fall of man, He blocked the way because He do not want man to eat the tree of life as a sinner. কিন্তু মানুষ যখন পতিত হয়েছিল তখন সে জীবন বৃক্ষের যে রাস্তা সেটা তিনি নিজে বন্ধ করে দিয়েছিল, কারণ তারা আর জীবনের বৃক্ষকে উপভোগ করতে পারেনি। If that happened, man will become an eternal sinner. এবং তার জন্য মানুষ সে অনন্তকালীন পাপী হিসাবে চিহ্নিত হয়েছিল। So God became a man and died on the cross to fulfill all the requirement of God's righteousness, holiness, and glory. তার জন্য ঈশ্বর সে মানুষ হিসাবে এসেছিলেন এবং তিনি ক্রুশবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করেছেন এবং তিনি ঈশ্বরের তার যে ইচ্ছা সমস্ত কিছু তিনি পূর্ণ করার জন্য তার যে ধার্মিকতা পবিত্রতা এবং তার গৌরবের জন্য তিনি সেটা পূর্ণ করেছেন। But after that, he became the life-giving spirit. এবং তার মৃত্যুর পরে তিনি জীবন দানকারী আত্মা হয়ে উঠেছেন। And Christ now become our righteousness, holiness, and glory. এখন খ্রিস্ট আমাদের ধার্মিকতা পবিত্রতা এবং আমাদের গৌরব। Yeah, in 1 Corinthians chapter 1 verse 30, প্রথম করিন্থীয় 1 অধ্যায় 30 পদ, but of him you are in Christ Jesus. কিন্তু তুমি সে খ্রিস্ট সে যিশুর মধ্যে রয়েছো, Who became wisdom to us from God, both righteousness and sanctification and redemption. যিশু খ্রিস্টই আমাদের কাছে ঈশ্বরের দেওয়া জ্ঞান, তিনি আমাদের নির্দোষিতা পবিত্রতা ও মুক্তি। God put us in Christ Jesus. সে যিশু খ্রিস্টকে সে যিশুর কাছে যুক্ত করা হয়েছে।
And when we believe into him, he become wisdom to us. এবং যখন আমরা তাকে বিশ্বাস করেছি তিনি আমাদের জ্ঞান হয়েছেন। And this wisdom is the righteousness and sanctification and redemption. এবং এই যে জ্ঞান এটা হচ্ছে আমাদের নির্দোষিতা, পবিত্রতা ও মুক্তি। Yeah. On the cross, yeah, he satisfied God's requirement. এবং ক্রুশের মধ্য দিয়ে তিনি ঈশ্বরের যে গুণাবলী রয়েছে সেটা তিনি পূর্ণ করেছেন। By this, he opened the way to the tree of life. এবং এই তার মধ্য দিয়ে তিনি সে জীবনের বৃক্ষের পথ তিনি খুলে দিয়েছেন। And in resurrection, as the life-giving spirit, he get into us. এবং তার পুনরুত্থানের মধ্য দিয়ে জীবন দানকারী আত্মা হয়ে তিনি আমাদেরকে অর্জন করেছেন। And in resurrection, he become our righteousness, holiness, and glory. এবং তার যে পুনরুত্থানের মধ্য দিয়ে তিনি আমাদের ধার্মিকতা, আমাদের পবিত্রতা এবং আমাদের গৌরব হয়েছে। Yeah, we experience this righteousness, holiness, and glory today. এবং আজকে আমরা তার যে ধার্মিকতা, তার পবিত্রতা এবং তার যে গৌরব সেটা আমরা উপভোগ করি। Yeah, when we experience this dispensing of life, we become the man of life. যখন আমরা তার সে জীবনের বিতরণকে আমরা অভিজ্ঞতা লাভ করতে পারি তখন আমরা তার জীবনের মানুষ হয়ে আমরা উঠতে পারি। Yeah, this is clearly revealed in chapter 8 of Romans. এটা সম্পূর্ণভাবে সে রোমীয় 8 অধ্যায়ে ব্যাখ্যা দেওয়া হয়েছে। Yeah, in verse 2 is the spirit of life. এখানে যে 2 পদে এখানে সে আত্মার জীবন। Yeah, we can receive this life, enjoy this life by the spirit. আমরা এই জীবনকে গ্রহণ করতে পারি, উপভোগ করতে পারি আত্মার মধ্য দিয়ে। And verse 10 says, our spirit is life. এবং সে 10 পদে বলা হয়েছে আমাদের আত্মা হচ্ছে জীবন। Yeah, when the spirit of God get into our spirit, and our spirit become life. যখন ঈশ্বরের আত্মা আমাদের আত্মার মধ্যে আছে তখন আমরা সে জীবন লাভ করি। And verse 6 says, the mind set on the spirit is life. এবং সে 10 পদে আমরা যখন আমাদের মনকে আত্মায় যুক্ত করি সেটা হচ্ছে আমাদের জীবন। That means the life in our spirit is passed or expand to our soul. তখন সে আত্মার জীবন আমাদের প্রাণের জীবনে বিতরণ হয়ে থাকে। And verse 11 says, this eternal life, joy life, can be dispensed to our mortal body. এবং 11 পদে আমাদের যে অনন্তকালীন জীবন, যে জুয়ে যে জীবন সেটা আমাদের মরণশীল দেহে বিতরণ করা হয়ে থাকে। Yeah, so this three attribute of God, righteousness, holiness, and glory, can be illustrated as the rainbow. এবং এই যে তিনটা যে বৈশিষ্ট্য তার যে ধার্মিকতা, পবিত্রতা এবং গৌরব, এই যে বৈশিষ্ট্য এটাকে ব্যাখ্যা দেওয়া হয়েছে সে মেঘধনুর মধ্য দিয়ে। Yeah, in Genesis chapter 9, after the flood, the Lord gave a promise to Noah's family. আদিপুস্তক 9 অধ্যায়ে যে বন্যার পরে ঈশ্বর সে নোয়ার পরিবারকে তিনি প্রতিজ্ঞা করেছিলেন। Yeah, in Genesis chapter 9 verse 16 says, and the bow will be in the cloud, and I will look upon it to remember the everlasting covenant between God and every living animal of all flesh that is upon the earth. আদিপুস্তক 9 অধ্যায় 16 পদ, মেঘের মধ্যে যখন সে ধনুক দেখা দেবে তখন আমি তা দেখে পৃথিবীর সমস্ত প্রাণীর জন্য আমার এই চিরস্থায়ী ব্যবস্থার কথা মনে করব। And verse 17 said,
And God said to Noah, This is the sign of the covenant which I have established between me and all flesh that is upon the earth. 17 পদ, ঈশ্বর তারপর নোহকে বললেন, পৃথিবীর সমস্ত প্রাণীর জন্য আমি যে ব্যবস্থা স্থাপন করেছি এটাই হলো তার চিহ্ন। Yeah. So if you consider, imagine you are one of the member of Noah's family. আপনি চিন্তা করে দেখেন বা আপনি ধারণা করে দেখেন, আপনি যদি একজন নোয়া পরিবারের লোক হয়ে থাকেন, Yeah, they experienced this great flood. তারা অভিজ্ঞতা করত এই যে মহা প্লাবন বন্যাকে। Yes, so many days, even some months, all earth are covered by water. অনেক দিন যাবত, অনেক মাস সে সম্পূর্ণ পানি দ্বারা তাদেরকে ধারণ করা হয়েছিল। Yeah, all lives are dead, সমস্ত কিছু প্রাণী মৃত্যুবরণ করেছিল, only except the 8 people and the animals in the ark. শুধুমাত্র 8 জন ব্যক্তি এবং যারা তার যে নৌকায় ছিল তারাই। So when you see the cloud in the sky, you will be very fearful. তার জন্য আমরা যখন সেই মেঘ দেখব সে আকাশে, এটা খুবই সুন্দর। So God gave them a sign of covenant. তার জন্য ঈশ্বর তাদের একটা চিহ্ন দিয়েছিলেন তাদের সাথে চুক্তির জন্য। This is the rainbow. এটা হচ্ছে সে মেঘধনু। This is the sign of his faithfulness. এটা হচ্ছে তার একটা চিহ্ন, তার বিশ্বস্ততার। Even though God is righteous and he judged the earth, but there are some people remained by God's faithfulness. Hello? হয়তোবা তিনি আমাদেরকে বিচার করে থাকেন তার বিশ্বাসের মধ্য দিয়ে এবং তার বিশ্বস্ততার মধ্য দিয়ে। Amen. So the main 3 color of the rainbow is the red, blue, and yellow. তার জন্য এখানে যে তিনটা তার যে চিহ্ন, এটা হচ্ছে তার সে হলুদ আহ লাল, হলুদ, রেড, ইয়েলো, ব্রাদার। Yeah, blue, red, and yellow. সে হলুদ এবং লাল এবং এবং আরেকটা হচ্ছে নীল। Okay, under Roman number 2, B says the 3 primary color of the rainbow around God's throne are blue, the color of the sapphire throne, which signifies God's righteousness; red, the color of the sanctifying fire, which signifies God's holiness; and yellow, the color of the glowing electrum, which signifies God's glory. এখানে রোমান নাম্বার 2 খ, তার যে তিনটি যে প্রধান রং নীল, সেটা হচ্ছে নীল কান্তমণির সিংহাসনের রং যা ঈশ্বরের ধার্মিকতার প্রতীক, এবং যেটা লাল, লাল হচ্ছে পবিত্রতাকারী অগ্নির রং যা ঈশ্বরের পবিত্রতার প্রতীক, এবং যেটা হলুদ, এটা হচ্ছে দীপ্তিমান সে ইলেকট্রামের রং যা ঈশ্বরের মহিমার প্রতীক। So this rainbow is the sign of God's faithfulness in keeping his covenant. এটা হচ্ছে সে মেঘধনু হচ্ছে ঈশ্বরের বিশ্বস্ততা এবং তার সে চুক্তি। And God is a covenanting God. ঈশ্বর হচ্ছেন আমাদের সে চুক্তিকারী ঈশ্বর। In the New Testament, we live under this covenant. এবং নতুন নিয়মে আমরা তার সে চুক্তির মধ্য দিয়ে আমরা বসবাস করি। So as a believer, we must live under the new covenant and not believe in any failure, weakness, darkness, and negative things.
তার জন্য আমরা যারা বিশ্বাসী আমাদের নতুন নিয়মে তার চুক্তির মধ্যে বসবাস করা উচিত। আমরা যেন আমাদের দুর্বলতা, আমাদের ব্যর্থতা এবং আমাদের যে আহ, ব্যর্থতা রয়েছে, দুর্বলতা রয়েছে সেটার মধ্য দিয়ে যেন আমরা না থাকি। Yeah, so this rainbow assures no more judgment. এবং এই যে মেঘদূত এটা আমাদেরকে দেখায় যে আমাদের মধ্যে আর কোনো বিচার নেই। Yeah, because Christ already satisfied God's righteous requirements. কারণ ঈশ্বর ইতিমধ্যে তিনি সন্তুষ্ট হয়েছেন তার যে প্রয়োজনীয়তা সেটার মধ্য দিয়ে। So we need to live upon this covenant. তার জন্য আমাদের তার সে চুক্তি অনুসারে আমাদের বসবাস করা উচিত। Yeah, you should declare no more death, no more judgment. আমাদের আর কোনো মৃত্যু নেই, আমাদের আর কোনো তার বিচার নেই। Yeah, because we are living under God's covenant, not under our feeling, our conviction, or environment. কারণ আমরা তার চুক্তির মধ্যে বসবাস করি, আমাদের ইচ্ছা অনুসারে নয়, আমাদের পরিবেশ অনুসারে নয়। Yeah, whenever we see the cloud in the sky, we do not need to fear. We just call on the rainbow. আমরা যখন আকাশে সে মেঘ দেখব আমাদের ভয় পাওয়ার কোনো কিছু নেই, আমরা শুধু সে মেঘ ধনুকে আমরা ডাকবো। Yeah, so Christ is our righteousness, sanctification, and glory. তার জন্য খ্রিস্ট হচ্ছে আমাদের পবিত্রতা, আমাদের ধার্মিকতা এবং আমাদের গৌরব। And in Jesus, the transmission of Christ as the multifarious wisdom of God into our being makes us the masterpiece of the triune God, as the wise exhibition of all that he is, a poem expressing his infinite wisdom and divine design. জি, Alphabet G under Roman number 2. এই রংধনুর আত্মারিক বাস্তবতা আজ মণ্ডলীতে প্রকাশিত হওয়া উচিত। আমাদেরকে ঈশ্বরকে সুযোগ দিতে হবে যেন তিনি তার পবিত্রকারী অগ্নি হিসাবে আমাদের মধ্যে কাজ করেন এবং তার ধার্মিক উপস্থিতি দ্বারা আমাদেরকে পূর্ণ করেন, যাতে সমষ্টিগত খ্রিস্ট হিসাবে আমাদের সমন্বয়ের মাধ্যমে তার মহিমান্বিত প্রকাশ ঘটে। Yeah, in this verse, in Ephesians 2:10 says, we become the masterpiece of God. এখানে এফেসীয় 10 অধ্যায়ে আমরা হচ্ছে তার সে শস্যের সে দানার সে অংশ। This word masterpiece from the Greek word poema. এখানে তার যে শস্যের যে দানার অংশ, এটা গ্রিক শব্দ, এটা হচ্ছে পোয়েমা। Yeah, poema means like a poem. এখানে সে পোয়েমা অর্থ হচ্ছে কবিতা। Poem is a work of art to express the writers the wonderful ideas and wisdom. এখানে যে কবিতা, এটা হচ্ছে যারা লেখক তাদের জ্ঞান এবং তাদের যে চর্চা সেটা তারা প্রকাশ করে। In verse 15 of Ephesians chapter 2 says, God make us a new creation. The Jews and Gentiles make a new creation. New man, one new man. এখানে এফেসীয় 2 অধ্যায় 14 পদে এখানে বলা হয়েছে যারা জিহুদি এবং অজিহুদি তাদেরকে নতুন সৃষ্টি হিসাবে এখানে তৈরি করা হয়েছে, তারা যেন নতুন সৃষ্টি করতে পারে। That means this one new man is the masterpiece of God.
এবং তারা হচ্ছে সে নতুন মানুষ, এবং এই নতুন মানুষ এটা হচ্ছে ঈশ্বরের তার সে এক শস্যের দানা। Yeah, God make with these sinners a wonderful masterpiece. এবং ঈশ্বর এই যে পাপীদের এই চমৎকার তার এক শস্যের দানার সাথে তিনি মিশ্রিত হয়েছেন। So that through the church, his multifarious wisdom can be exhibited to the enemies. এবং তার যে মণ্ডলীর যে প্রজ্ঞা এটা তিনি বিতরণ করেছেন, এবং তিনি যে শয়তানের মধ্য দিয়ে সেটাকে তিনি পরাজিত করেছেন। And Roman number 3 says, Romans reveals that in every church there must be the base of God's righteousness, God's procedure, the process of God's holiness, God's nature, and the goal of God's glory, God's expression, to bring us into the heart of God, to have the reality of the body of Christ through the local churches. রোমান নাম্বার 3, রোমীয় পুস্তক প্রকাশ করে যে প্রত্যেক মণ্ডলীতে ঈশ্বরের ধার্মিকতার ভিত্তি, ঈশ্বরের পদ্ধতি, ঈশ্বরের পবিত্রতার প্রক্রিয়া এবং ঈশ্বরের মহিমার ঈশ্বরের প্রকাশ থাকতে হবে, যাতে স্থানীয় মণ্ডলীগুলো মাধ্যমে আমরা খ্রিস্টের দেহের বাস্তবতায় প্রবেশ করে ঈশ্বরের হৃদয়ে পৌঁছাতে পারি। The book of Romans starts from the condemnation, the people under condemnation. বিশেষ করে যেটা রোমীয় পুস্তক বিশেষ করে ঈশ্বরের যেটা ধারণা সেটা থেকে সৃষ্টি করা হয়েছে, শুরু হয়েছে। And in chapter 16, we see the many local churches, the expression of the body of Christ. এখানে আমরা দেখতে পাই বিশেষ করে যারা স্থানীয় মণ্ডলীগুলো রয়েছে, এটা খ্রিস্টের দেহকে প্রকাশ করা হয়েছে। How the people under God's condemnation become the body of Christ. কিভাবে ঈশ্বরের যে দ্বন্দ্বাদেশ, এটা কিভাবে ঈশ্বরের দেহকে এখানে চিহ্নিত করা হয়েছে। So the Romans show us God's righteousness in chapter 3, 4, 5. তার জন্য রোমীয় পুস্তক এখানে ঈশ্বরের ধার্মিকতাকে দেখানো হয়েছে 3 অধ্যায়, 4 অধ্যায় এবং 5। And from chapter 5, verse 12 to chapter 8, verse 13, it shows the holiness. এবং এখানে যে রোমীয় 4 থেকে যে 14, 15 এবং 16 তার সে পবিত্রতাকে এখানে দেখানো হয়েছে। And the second part of chapter 8, it shows the glory of God. এবং দ্বিতীয় অধ্যায় যেটা 8, সেটা ঈশ্বরের গৌরবকে দেখানো হয়েছে। So in the book of Romans, we see God's righteousness, holiness, and glory are the structure of God's gospel. তার জন্য আমরা রোমীয় পুস্তকে ঈশ্বরের সে পবিত্রতা, ঈশ্বরের ধার্মিকতা, ঈশ্বরের গৌরব এটা আমরা সুসমাচার হিসাবে দেখতে পাই। So when we experience this dispensing of God as our righteousness, holiness, and glory, we become the church. তার জন্য যখন আমরা ঈশ্বরকে আমাদের ধার্মিকতা, আমাদের পবিত্রতা এবং আমাদের গৌরব হিসাবে আমরা অভিজ্ঞতা লাভ করতে পারবো, তখন আমরা মণ্ডলী হয়ে উঠতে পারবো। Yeah, these many local churches are the expression, the glory of God. এটা অনেক স্থানীয় মণ্ডলী সে ঈশ্বরের গৌরবকে প্রকাশ করবে, Which will be consummated in the New Jerusalem. যেটা আমরা সে নতুন জেরুসালেমে আমরা পৌঁছাতে পারবো। So B says, under Roman numeral 3, B says, Christ's death is for God's righteousness, Christ's resurrection is for God's holiness, and Christ's ascension is for God's glory. এখানে রোমান নাম্বার 3 খ, খ্রিস্টের মৃত্যু ঈশ্বরের ধার্মিকতার জন্য, খ্রিস্টের পুনরুত্থান ঈশ্বরের পবিত্রতার জন্য, এবং খ্রিস্টের স্বর্গরোহণ ঈশ্বরের গৌরবের জন্য। So Christ died on the cross to satisfy God's righteous requirement.
তার জন্য খ্রিস্ট ক্রুশে মৃত্যুবরণ করেছেন তার যে দাবি সেটা সম্পূর্ণ করার জন্য, তাকে সন্তুষ্টি করার জন্য। And in resurrection, he became the life-giving spirit, dispensing his holy nature into us. এবং তার পুনরুত্থানের মধ্য দিয়ে তিনি নিজেকে বিতরণ করেছেন, এটা হচ্ছে তার যে পবিত্রতা স্বভাবের জন্য। And when Christ comes back, we will be glorified. এবং খ্রিস্ট যখন তিনি আবার ফিরে আসবেন তখন আমরা গৌরবান্বিত হব। So, under C, the number 2 says, only the death of Christ and our death with Christ fulfill the requirement of God's righteousness and give God the ground to righteously dispense himself as the divine life into our entire being, so that we may be swallowed up by life to be the city of life. রোমান নাম্বার 3 গ এর 2, শুধুমাত্র খ্রিস্টের মৃত্যু এবং খ্রিস্টের সঙ্গে আমাদের মৃত্যু ঈশ্বরের ধার্মিকতার দাবিগুলো পূরণ করে এবং ঈশ্বরকে ন্যায়সঙ্গত ভিত্তি দেয়, যেন তিনি তার ঐশ্বরিক জীবন আমাদের সমগ্র সত্তায় বিতরণ করতে পারেন, যাতে আমরা জীবনের দ্বারা গ্রাসিত হয়ে জীবনের নগরে পরিণত হই। Yeah, Christ not only died for our redemption on the cross, but he also died with us. খ্রিস্ট শুধু আমাদের মুক্তির জন্য তিনি মৃত্যুবরণ করেননি, কিন্তু তিনি আমাদের মৃত্যুর সঙ্গে মৃত্যুবরণ করেছেন। That's why Galatians 2:20 says, I am crucified with Christ. তার জন্য গালাথীয় 2:20 বলা হয়েছে, আমি খ্রিস্টের সঙ্গে মৃত্যুবরণ করেছি। Christ not only died for us, but he died with us. শুধু তিনি আমাদের জন্য মৃত্যুবরণ করেননি, কিন্তু তিনি আমাদের সাথে মৃত্যুবরণ করেছেন। This is the only way for us to experience the righteousness of Christ. এটি হচ্ছে একমাত্র পথ যেটা আমরা তার ধার্মিকতা আমরা অভিজ্ঞতা লাভ করতে পারি। How can we experience the righteousness subjectively? আমরা কিভাবে তার যে ধার্মিকতা আমরা বিষয়িক ভাবে আমরা অভিজ্ঞতা লাভ করতে পারি? Yeah, the only way is for us to die with Christ. শুধুমাত্র সে উপায় হচ্ছে তার সাথে মৃত্যুবরণ করা। If we do not experience the death of cross, God cannot have the way to dispense himself into us. আমরা যদি সে ক্রুশের মৃত্যুকে আমরা যদি অভিজ্ঞতা লাভ না করি, তাহলে তিনি আমাদের মধ্যে বিতরণ করতে পারেন না। The living fish in the salty water do not be permeated with the salty water. সে মাছ যদি সে পানিতে লবণাক্ত হয়ে থাকে, তাহলে তারা সেখানে বাঁচতে পারে না। But when the fish is dead, the salty water can permeate into the fish. যখন সে মাছগুলো মৃত্যুবরণ করে মারা যায়, তখন সে পানিগুলো সে লবণাক্ত, সেটা আমরা বুঝতে পারি। So many brothers and sisters, enjoy the Lord in the church life long time, but not much transformation. তার জন্য অনেক ভাই এবং বোনেরা মণ্ডলী জীবনে তারা উপভোগ করে, কিন্তু তারা স্বরূপান্তর হতে পারে না, Because they are so living in their flesh. কারণ তারা খুবই জীবন্ত তাদের মাংসিক জীবনে। They do not experience the cross with the Christ. তারা সে ক্রুশকে খ্রিস্টের মধ্যে অভিজ্ঞতা লাভ করে না। They are so living in their self. তারা নিজের সত্তায় তারা বসবাস করে। So that God has no way to dispense himself into their being. তখন সে ঈশ্বরের নিজেকে বিতরণ করার কোনো উপায় থাকে না তাদের সত্তায়। So we always have to say, oh, I'm good for nothing. তার জন্য আমাদেরকে বলা উচিত, প্রভু আমরা কোনো কিছুই নই।
Yeah, I'm good for nothing except death and burial. আমি কোনো কিছুর জন্য নই, শুধু মৃত্যু এবং সে কবরস্থ। Yeah, you deny yourself. তার জন্য আমাদের নিজেকে অস্বীকার করতে হবে। Then God has a way to dispense his nature, holy nature into you. তারপরে ঈশ্বরের সে পথ খুলবে, যেটা তার পবিত্র স্বভাব নিজেকে বিতরণ করার জন্য। And under D, number 2 says, the divine sanctification is the holding line in the carrying out of the divine economy, the process of God's organic salvation as God's move to deify man, making man God in life and in nature, but not in the Godhead. গ এর 2, ঐশ্বরিক পবিত্রকরণ হলো ঐশ্বরিক দনাদক্ষের বাস্তবায়নের মূল রেখা। এটি ঈশ্বরের জৈবিক পরিত্রাণের প্রক্রিয়া এবং মানুষের মধ্যে ঈশ্বরীয় জীবন ও স্বভাব সঞ্চার করে মানুষকে জীবন ও স্বভাবে ঈশ্বরের মতো করে, যদিও ঈশ্বরত্বে নয়। Yeah, the divine sanctification is the holding line in the carrying out of the divine economy. যেটা ঐশ্বরিক পবিত্রকরণ হচ্ছে তিনি আমাদের তার যে ঐশ্বরিক দনাদক্ষ বাস্তবায়নের জন্য এবং মানুষকে তার গ্রহণ করার জন্য। Now, this is like you go to fishing, there's a line with hook. এটা হচ্ছে আপনি যখন সে মাছ ধরতে যান যে বড়শির মধ্য দিয়ে। Yeah. So we are like a fish in the human society, but God saves us. And when we believe, we are hooked. আমরা হচ্ছে সে সমাজে সে মাসের মতো, যখন আমরা বিশ্বাস করি তখন সে ঈশ্বর আমাদেরকে তিনি রক্ষা করেন। So you cannot run away from this hook. আমরা সেই বড়শির থেকে আমরা অন্য কোথাও আমরা পালিয়ে যেতে পারি না, Because there is a holding line. কারণ সেখানে সে সে জীবন, সে গোলাকার সে জীবন রয়েছে। Now, this holding line is the sanctification. এবং তার যে সে জীবন, সে ধরে রাখার যে জীবন, সেটা হচ্ছে পবিত্রকরণ। Now, when you catch the fish is so strong, then you let the go line. You let the line go. যখন আমরা মাছ ধরি তখন সেটা অনেক শক্ত হয়ে থাকে এবং সেটা লাইনের মধ্য দিয়ে যায়। You lose the line and the fish goes away. যখন আমরা সে লাইন, যেটা লাইন সেটা যখন আমরা হারিয়ে ফেলি, তখন সে মাছ সেখান থেকে চলে যায়। But the fish cannot run away because you can tighten the line again. কিন্তু সে মাছ সেখান থেকে চলে যেতে পারে না যখন আমরা আবার যদি সে লাইনে আমরা যাই। Yeah, we reel in the line. তার জন্য আমরা সত্যিকারে সে লাইনের মধ্যে আমাদের থাকা উচিত। Yeah, this is what God is doing with us. এটা হচ্ছে আজকের ঈশ্বর, যেটা আমাদের সাথে তিনি করেন। Sometimes He let us go, মাঝে মধ্যে তিনি আমাদেরকে যেতে দেন, but later He reel in us again. কিন্তু তিনি আবার তিনি আমাদেরকে নিয়ে আছেন। Yeah, He is holding us with this holding line. তিনি আমাদেরকে ধরে রাখেন সে লাইনের মধ্য দিয়ে। This is His sanctification. এটা হচ্ছে তার সে পবিত্রকরণ। And our whole Christian life is with this holding line of sanctification. এবং আমাদের সম্পূর্ণ জীবন হচ্ছে সে লাইনের মধ্য দিয়ে সে পবিত্রকরণ। And for the glory, for the expression of God, we should be corporate, not individual. তার জন্য আমরা যে গৌরবের জন্য আমাদেরকে একত্র হতে হবে, আমরা যেন ব্যক্তি স্বতন্ত্র না হয়। Sanctification can be individual, but glory must be corporate. হয়তোবা পবিত্রকরণ এককভাবে হতে পারে, কিন্তু যেটা গৌরব সেটা অবশ্যই একত্র এক হতে হবে।
Because God wanted the corporate expression of himself. কারণ ঈশ্বর একত্রভাবে তিনি নিজেকে আমাদের কাছে প্রকাশ করতে চান। For this corporate expression, the most important thing is the oneness of God's people. তার জন্য এই যে একত্রে নিজেকে প্রকাশ করার জন্য ঈশ্বরের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে আমাদের একত্ব। In John chapter 17, the Lord prayed for the oneness of his people. তার জন্য যোহন 17 অধ্যায় ঈশ্বর প্রার্থনা করেছেন আমাদের একত্বের জন্য। We can be one in God's life, in God's word, and in God's expression. আমরা যেন ঈশ্বরের জীবন, ঈশ্বরের প্রকাশনা এবং ঈশ্বরের প্রকাশে আমরা যেন সবাই এক হতে পারি, একত্ব হতে পারি। There are three levels of oneness: in life, in word, and in glory. এখানে তার যে তিনটা অংশ রয়েছে, সেটা হচ্ছে তার জীবন, তার বাক্যে এবং তার গৌরবে। So in this oneness, God can be fully expressed. এখানে তার যে একত্বে তিনি সম্পূর্ণভাবে তিনি প্রকাশ করতে পারেন। So for this goal, God is still continually, faithfully dispensing himself into us. তার জন্য ঈশ্বর তার লক্ষ্যে পৌঁছানোর জন্য এখনো তিনি বিশ্বস্তভাবে তিনি নিজেকে আমাদের কাছে বিতরণ করে থাকেন। Yeah, may all of us enjoy this dispensing to become his righteousness, holiness, and glory. আমরা যেন তার যে বিতরণ, তার যে ধার্মিকতা, পবিত্রতা এবং গৌরব, সেটাকে যেন আমরা উপভোগ করি। Amen. Okay, I start here.